হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমি আসলে আপনাদেরকে এখন দেখাবো কাস্টার্ডের রেসিপি। আর এত সুন্দর কাস্টার্ড যদি আপনারা নিজেরা বাড়িতে বানাতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর এই গরমে এরকম একটা কাস্টার্ড পেলে কিন্তু মানে একদম প্রশান্তির সীমা থাকে না। আর এই কাস্টার্ডের রেসিপিটা খুব সহজ। আমি মনে করি এর চেয়ে সহজভাবে আপনাদেরকে কেউ কাস্টার্ড তৈরি করে দেখাতে পারবে না। আর সবচেয়ে বড় কথা, এখন যেহেতু গ্রীষ্মকাল, অনেক ধরনের ফল বাজারে উঠবে, অনেকের বাড়িতেও গাছ থাকে, তো আপনারা চাইলেই কিন্তু এই ধরনের কাস্টার্ড তৈরি করে নিতে পারেন। আর আমি এখানে বেশ কয়েক ধরনের ফল ব্যবহার করেছি, প্রায় ছয় সাত রকমের ফল ব্যবহার করেছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী 1-2 টাইপের ফল দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। তো দেরি না করে শুরু করা যাক ঠিক কীভাবে এই রেসিপিটা তৈরি করা হবে। তো এর জন্য প্রথমে কিন্তু এখানে আমি একটি কড়াইয়ে দুধ বসিয়ে নিয়েছি। এখানে প্রায় 1/2 লিটার মতন দুধ ছিল। এটা বলক আসার আগ পর্যন্ত এখানে আরেকটা কাজ করতে হবে। এই দেখুন, এগুলো হচ্ছে সাবুদানা বা অ্যারারুটের যে বলগুলো হয়, অনেকে অ্যারারুটের বল হিসাবে জানে, এটাকে সাবুদানা বলে। তো সাবুদানা নিয়ে নিচ্ছি প্রায় একটা আন্দাজ মতন। আমি প্রায় 1.5 টেবিল চামচের মতন সাবুদানা নিয়ে পানিতে ধুয়ে তারপর এটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। আর এদিকে দুধটা ভালোভাবে বলক এনে নিচ্ছি। তো এই যে দেখুন, ভালোভাবে কিন্তু দুধটাকে বলক আনার পর আমি এখানে মিষ্টিত্ব অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি, ঠিক যতটুকু পরিমাণ চিনির প্রয়োজন হবে। এখানে আমি 4 টেবিল চামচের মতন চিনি দিয়েছি, আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আর এখানে আমি 1 চা চামচের মতন কাস্টার্ড পাউডার 1/2 কাপ দুধের মধ্যে গুলে তারপর দুধটাকে ঢেলে দিয়েছি। অবশ্যই দুধটা কিন্তু ঠান্ডা হতে হবে। ঠান্ডা দুধের মধ্যে কিন্তু ওই কাস্টার্ড পাউডারটা মিশিয়ে তারপর গরম দুধ দিতে হবে এবং দেওয়ার সাথে সাথে অনবরত নাড়তে হবে। এখানে আমার ব্র্যান্ড অনুযায়ী 1 চা চামচের মতন লেগেছে। অনেকের কাস্টার্ড পাউডার ব্র্যান্ড আরও ভালো হয়, কম লাগে, অনেকের আরও একটু বেশি লাগতে পারে। এটা নিজেদের ঘনত্ব অনুযায়ী কম বেশি করে নেওয়া যায়। তো এরই মধ্যে কিন্তু আমার সাবুদানা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আশা করি আপনারা সাবুদানা সেদ্ধ করাটা ভালোভাবেই পারবেন। আর এখানে সাবুদানা ছেঁকে নেওয়ার পর যে পানিটা, এটা কিন্তু ফেলবেন না। এটা কিন্তু আপনারা স্যুপে ব্যবহার করতে পারেন। অনেকেই অ্যারারুটের যে পাউডার সেটা ব্যবহার করে থাকেন স্যুপের জন্য, এটা স্যুপে ব্যবহার করা যেতে পারে। তো এই যে দেখুন, আমার কিন্তু ভালোভাবে ঘন হয়ে গেছে কাস্টার্ড পাউডারের মিক্সচারটা। দেখুন, এই টাইপের ঘন হওয়ার পর কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু ঘন কিংবা আরেকটু পাতলা রাখতে পারেন, এতে আমার কোনো না নেই। আর আপনারা হচ্ছে নিজেদের পছন্দ অনুযায়ী এটার ঘনত্ব রাখবেন। সাবুদানাও কিন্তু মিশিয়ে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। সাবুদানা দেওয়ার পর এটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে। এখানে চাইলে আপনারা টুটি ফ্রুটি এছাড়াও জেলি, বাজার থেকে যে জেলি পাওয়া যায় সেগুলোও কিন্তু কেটে টুকরো করে দিতে পারেন এখানে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি আম, আপেল এবং কলা। এছাড়াও আমি আরও 2-3 ধরনের ফল নেব। প্রথমে আম, আপেল, কলাগুলোকে ধুয়ে তারপর আমি ছিলে নিয়েছি, খোসাগুলো ফেলে দিয়েছি। এখন আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। এই টুকরো করাটাও কিন্তু আপনাদের নিজেদের ইচ্ছার উপর নির্ভর করছে, নিজেদের পছন্দ অনুযায়ী সাইজ করতে পারেন, ছোট বড় যে কোনো শেপের। আমি একটু তাড়াহুড়ার মধ্যে তাই এক রকমের কুটি কুটি বা ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। সবগুলো একরকম রাখলে আরও দেখতে ভালো লাগতো, তো হয়তো বা সবগুলো একরকম আমি রাখতে পারিনি। এই যে দেখতেই পাচ্ছেন, একটা চিকন তো একটা মোটা এরকম হচ্ছে। তো ভালোভাবে কিন্তু এগুলো কেটে নেব সবগুলো, যাতে খেতে সুবিধা হয় এবং ছোটো ছোটো পিসে পরিণত হয়। কলা, আপেল এবং আম, এই ক্ষেত্রে আপনারা নিজেদের যে কোনো পছন্দের ফল রাখতে পারেন। আমি এখানে বেদানা বা ডালিম সেটা দিইনি, আপনারা ডালিম দিতে পারেন। আমি এখানে কলা, আম, আপেল, এছাড়াও আছে এখানে স্ট্রবেরি দিয়েছি, ওটা আমি পরে দেখিয়ে দেবো। তারপর দিয়েছি আমি খেজুর, আর আরেকটা ফ্রুট দেব, সেটা আপনাদেরকে আমি তখনই দেখাবো যখন দিই। আর এখানে চাইলে আপনারা বাদামও দিতে পারেন। আমাদের বাড়িতে কাজু বাদামটা নেই, আর কাঠবাদামটা খুব একটা পছন্দ করে না আমাদের বাসার সবাই। কাজু বাদামটা থাকলে আমি দিতাম, কিন্তু যেহেতু কাজু বাদাম এখন শেষ তাই দিচ্ছি না। আর কাঠবাদামটা এই ক্ষেত্রে আমার ভালো লাগে না। আপনাদের পছন্দ হলে আপনারা দিতে পারেন। তো দেখুন, আপেলগুলোর মাঝখান থেকে কিন্তু এই সিড পট বা যে বীজের যে অংশটা থাকে সেটাকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। এটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, কামড়ে পড়লে খুবই বাজে লাগে। তো সবগুলো ফলই কিন্তু ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আর এই ফলগুলো কাটতে কাটতে আপনাদেরকে একটা কথা বলি,
এই ফ্রুট কাস্টার্ড কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার। এটা কিন্তু এই গরমের সময় শরীরটাকেও ঠান্ডা রাখে, এবং যেহেতু এখানে বাইরের কোনো কিছু নেই, এক্সট্রা কোনো তেল নেই, নুন নেই, মশলাপাতিও নেই, এখানে কিন্তু চিনিটাই হচ্ছে একটু বেশি, মানে যেটাকে আনহেলদি বলা যায়। আপনার এখানে চিনির বদলে গুড়, মধু যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, কিংবা চিনির পরিমাণ কমিয়ে নিতে পারেন, কিংবা চিনি নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছার উপর নির্ভর করছে। কারণ ফলের মিষ্টত্ব কিন্তু অনেকটা টেস্টি হয়। কিন্তু এখানে আমরা যেহেতু একটু বেশি মিষ্টি খাই, আমি মিষ্টি খাই পার্সোনালি, এবং আমাদের বাসায় সবাই মিষ্টি খায়, এই কারণে আমি চিনিটা দিয়েছি। আপনারা নিজেদের পছন্দ যে চিনিটা কমিয়ে নিতে পারেন। আর চিনি কমিয়ে নিলে এটা কিন্তু সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত, এখানে কোনো মানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছুই নেই। তো এই আপনাদের কাছে একটা রেকমেন্ড রইল। এই যে দেখুন, আমগুলো কিন্তু আমি টুকরো করে কেটে নিয়েছি, আর দুইটা আম কিন্তু একটু নরম ছিল, কাটতে গিয়ে অনেকটাই রস বেরিয়ে গেছে, এই কারণে এরকম দেখাচ্ছে। তো আপনারা শক্ত আম নেবেন, তাহলে এরকম কিউব কিউব থাকবে। এই যে দেখুন, এখানে আমি নিচ্ছি স্ট্রবেরি হচ্ছে মেনলি আমি ডিপ করে রেখেছিলাম ডিপ ফ্রিজে। এই কাস্টার্ড বানাবো কিংবা আপনাদের সঙ্গে কোনো একটা রেসিপি শেয়ার করবো, এই জন্য। এই যে দেখুন, স্ট্রবেরি শরীর থেকে কিন্তু বীজগুলো বেরিয়ে আসছে। বীজগুলো আপনারা চাইলে ধুয়ে ফেলে দিতে পারেন, কাটার আগে ধুয়ে নিতে পারেন, কিন্তু আমি আর ধুচ্ছি না, কারণ এই বীজগুলো খুব একটা খারাপ লাগে না খেতে, এই কারণে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো যা বলছিলাম, এই মানে যে কাস্টার্ড, এটা খুবই স্বাস্থ্যসম্মত, আপনারা চাইলেই বানাতে পারেন নিজেদের ঘরে, খুবই সহজ এবং খুবই মানে মজার একটা রেসিপি। আর আপনারা এখানে তরমুজও ব্যবহার করতে পারেন। কিছুদিন আগে আমি তরমুজও ব্যবহার করেছি, এখন আর তরমুজটা ব্যবহার করলাম না, এখন আর বাসায় তরমুজও নেই তাৎক্ষণিকভাবে। এখানে আমার 6 বা 5 জাতের ফল হয়ে গেছে, তাই আমি তরমুজটাকে আর দেওয়ার গুরুত্ব দিইনি। এই দেখুন, এবার বলুন, এই হচ্ছে একটা ফল, এই ফলটা ঠিক কি আপনারা চিনেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা চিনতে পারছেন অবশ্যই কমেন্ট করবেন, আর যারা চিনেননি তাদেরকে বলে দিই, এটা হচ্ছে ডাবের শ্বাস। ডাবের পানি নিয়ে নেওয়ার পর ডাবের ভেতরে একটু পরিপক্ক হলে কিন্তু ডাবের যে পানি নেওয়া হয়, তারপরে কিন্তু ভেতরে এইরকম শ্বাস থাকে। তো এই শ্বাসটাকেও কিন্তু আপনারা নিতে পারেন কুচি কুচি করে, এটাও কিন্তু টুটি ফুটির মতন কাজ করবে এবং খেতে বেশ ভালো লাগে। আর একটা কথা বললি, আমি কিন্তু টেবিলের উপরেই স্ট্যান্ড রেখে ভিডিও করি, এই কারণে ক্যামেরাটা বারবার নাড়াচাড়া হচ্ছে। আমি চেষ্টা করছি আপনাদেরকে নাড়াচাড়া না করে ভিডিওটা দেওয়ার, তবুও হয়ে যাচ্ছে। যাক, সরি, আপনাদের কাছে ক্ষমা চাই। এখন দেখুন, লাস্ট যে ফলটা, এটা হচ্ছে খেজুর। তো খেজুরটাও কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী নিতে পারেন, কম বেশি করে পরিমাণে। এখানে সবকটা ফলই কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশি পরিমাণে নিতে পারেন, বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। আমি এখানে 8টা বা 7টার মতন খেজুর নিয়েছি। খেজুরগুলো ছোটো ছোটো পিস করে কেটে নেব। আর একটা কথা বলি, অন্যান্য ফলগুলো যত রকম সাইজই করেন, বড় ছোট, কিন্তু খেজুরগুলো যত ছোট করতে পারবেন এবং মানে ঝরঝরা রাখতে পারবেন, তত কিন্তু খেতে ভালো লাগবে। আঠালো হয়ে থাকলে, বড় দলা হয়ে থাকলে কিন্তু এগুলো খেতে ভালো লাগবে না। ও আপনাদেরকে একটা কথা মাঝখান দিয়ে বলিনি, এই কাস্টার্ড পাউডারের যে মিক্সচারটা, কাস্টার্ডের ক্রিম টাইপ মিক্সচার, এটা কিন্তু আমি হাফ ঘন্টার মতন ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এবং একটু ঘন হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন কিন্তু কেটে রাখা সব ফল এখানে আমি দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো হয়ে গেছে কিন্তু আমাদের কাস্টার্ড তৈরি করার একদম প্রায় সম্পূর্ণ শেষ। এখন এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। মেশানোর পর চাইলে আপনারা ফ্রিজে রেখে নিতে পারেন, নাও রাখতে পারেন, আপনারা কিন্তু তাৎক্ষণিক খেতে পারেন, কেননা ক্রিমটাকে আমি আধা ঘন্টার মতন ফ্রিজে রেখে ঠান্ডা করে এনেছি। আর আপনাদেরকে একটা কথা বলি, এই ফুড কাস্টার্ড বানানোর পর আপনারা কিন্তু খুব বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। খুব বড় জোরে তা 24 ঘন্টার মতন ভালো থাকে, কারণ যেহেতু ফলের বিষয়, এই কারণে এটা খুব বেশি মানে 2 দিন তো কোনোভাবেই রাখা যাবে না, 24 ঘন্টাও পুরোপুরি রাখা যায় না। 24 ঘন্টা হতে না হতেই কিন্তু ফলগুলো একটু পানি ছেড়ে দেয় এবং ক্রিমটা পাতলা হয়ে যায় ফলের পানির কারণে। তো আপনাদেরকে বলবো, এটা বানানোর 6 থেকে 7 ঘন্টার ভিতরে খেলে কিন্তু সবচেয়ে ভালো টেস্ট পাবেন আপনারা। আরেকটা বুদ্ধি দিয়ে আপনাদেরকে, ফলগুলো আলাদাভাবে কেটে মিশাতে পারেন, কিন্তু এই যে ক্রিমটা, কাস্টার্ডের যে মিক্সচারটা, এটা আপনারা অনেকটা তৈরি করে ডিপ ফ্রিজে একদম বরফ করে রেখে দিতে পারেন, প্রয়োজন অনুসারে বের করে ফল কেটে মিশিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অনেকটা সময় বেঁচে যাবে, একসাথে অনেকটা কাস্টার্ডের মিক্সচার বানিয়ে রাখতে পারবেন। তো তৈরি হয়ে গেছে কিন্তু এই ফুড কাস্টার্ড। এই ফুড কাস্টার্ড যখন আপনারা গরমের মধ্যে মুখে দেবেন, এতগুলো ফলের টেস্ট যখন মুখে ব্লাস্ট করবে, সত্যি অসাধারণ লাগবে। আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট রইল, আপনারা অবশ্যই এই গরমে চেষ্টা করবেন ফল দিয়ে ফ্রুট কাস্টার্ড তৈরি করার। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।